ভোর সকালবেলা উঠেই ঘুম থেকে দেখলাম আমার মা এবং আমার ভাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো সারপ্রাইজ। গতকাল রাত্রেও যখন ইমিকোকে সারপ্রাইজ দিচ্ছিল, বার্থডে উইশ করছিল, তখনও কিন্তু আমরা জানতাম না যে ইমিকো জন্য আজকে সকালবেলা মাম্মু এবং নানু চলে আসবে। এদিকে ইমিকো তো প্রচুর ঘুমে মগ্ন, আর আমরা এই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ফেললাম। এদিকে ওর জন্য যে ড্রয়িং রুমে সম্পূর্ণ ডেকোরেশন করার ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা সেরে ফেললাম। আইকো, দাইসকে এবং নানু, ওর মাম্মু সবাই মিলে একসাথে মজা করতে করতে সব কিছু করে ফেললাম। এরপর দুপুরের পরে যখন আমরা বের হব বাইরে, তার কিছুক্ষণ আগে ইমিকোকে আমরা উইশ করতে চলে গেলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ইমিকো উঠো উঠো উঠো, দেখো কে আসছে, ওই যে কে, দেখো কে, উঠো। এই যে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আইসা পড়ো, আইসা পড়ো, নামো নামো নামো। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো, সত্যি শুধু ভালো, শুধু ভালো। হ্যাপি বার্থডে শেষ। হ্যাপি বার্থডে গিফট এই যে নানু মামু, এই যে নানু বড় বড় গিফট দুইটা, বড় বড় দুইটা গিফট, একটা লম্বা গিফট, একটা ছোট কুরমি, একটা বড় কুরমি। এরপর ইমিকো নিচে চলে আসলো, এখন সে রেডি হবে এবং এরপরে আমরা বের হয়ে যাব বাইরে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মাম্মা। আমি তো জানি না নানু মাম্মু আসবে। হ্যাঁ, আমরা জানতাম না, সকালে সারপ্রাইজ দিয়ে দিছে আমাদেরকে। নানু মামু আসবে। হ্যাঁ, আমি তো জানতাম না, আমি দরজা খুলে দেখি নানু মামু দাঁড়িয়ে আছে। ও এরপর ইমিকো যেন বুঝতে না পারে, এর জন্য ড্রয়িং রুমেও যেন যেতে না পারে, এর জন্য তাড়াতাড়ি করে ওকে রেডি করে বের করে নিয়ে আসলাম। বললাম একটু ঘোরাফেরা করব, ঘোরাফেরা করে রাত্রে একটু খাওয়া দাওয়া করব, হয়তো তোমাকে কিছু কেনাকাটা করে দিব, তারপর চলে আসবো। এদিকে আমরা আগে থেকেই এই রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছিলাম ওর জন্য। তো এই রেস্টুরেন্টটি নতুন হয়েছে উত্তরাতে, এবং উত্তরার সবচেয়ে ভালো একটি রেস্টুরেন্ট বলতে গেলে, কারণ আমার কাছে দেখা, আমি যেদিনই ফেসবুকে এটা পেয়েছি সেদিনই সাথে সাথে এটা বুকিং করে ফেললাম ইমিকোর জন্য। আর এটা এ মাসেরই 1 তারিখে ওপেন হয়েছে। কিছুক্ষণ পর ইমিকো চলে আসলো এবং ওকে নিয়ে সবাই একসাথে ঢুকলো। আমি আগেই চলে এসেছিলাম আইকোকে নিয়ে। তারপর সবাই মিলে একসাথে আমাদের যে সিট বুক করা ছিল সেখানে বসে পড়লো। রেস্টুরেন্টটি সম্পূর্ণ চাইনিজদের আওতায় রয়েছে। তারা খুব সুন্দরভাবে যত ডেকোরেশন করা হয়েছে সব চায়না থেকে ইম্পোর্ট করে তারপর খুব সুন্দর করে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। প্রতিটা কর্নারে কর্নারে খুব সুন্দরভাবে নান্দনীয়ভাবে সাজানো হয়েছে এবং ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই রেস্টুরেন্টে আসতে পারেন, তাদের ভালো লাগবে। এবং পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য চকলেট ফাউন্টেন, তারপর আরও বাচ্চাদের জন্য সুশি রয়েছে, তারপর সুন্দর সুন্দর স্পট রয়েছে ছবি তোলার জন্য, আপনাদের ভালো লাগবে। এদিকে ডেজার্ট রয়েছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের পছন্দের কিছু কিছু ডেজার্ট রয়েছে, আর পাশাপাশি রয়েছে খাবারের অনেক রকমের আইটেম। আর সালাদের কথা কি বলবো, আমি তো সালাদ খুবই পছন্দ করি, সালাদ লাভারই বলতে গেলে। তো এখানে অনেক রকমের সালাদ রয়েছে এবং ফ্রুটস রয়েছে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যান্য বুফেতে যেসব জিনিসগুলো না রয়েছে সেগুলো এখানে দেখা গেছে। এখানে আপনি কফি পাবেন, পাশাপাশি চায়না টি পেয়ে যাবেন, জুস রয়েছে, তারপর এখানে স্যুপ রয়েছে। আমার কাছে অনেক কিছুই খুব ভালো লেগেছে, যেমন ওদের সুশিটা এখানে অ্যাড করা হয়েছে এবং পাশাপাশি ওদের এখানে কফিটা পাওয়া যাচ্ছে, যেটা অন্যান্য বুফেতে পাওয়া যায় না। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আমরা সবাই একটু একটু করে সবাই খাবারের জন্য নিয়ে নিলাম। প্রথমেই ইমিকো যেহেতু আমাদের বার্থডে গার্ল, যার কারণে ওর বাবা ওকে হেল্প করছিল। ও যেটা যেটা খেতে পছন্দ করে প্রথমেই অ্যাপাটাইজারগুলো ওকে পছন্দ করে দিচ্ছিল এবং ও নিয়ে নিচ্ছিল খাবারগুলো খাওয়ার জন্য। ওর বাবা ওকে হেল্প করছিল। তারপর খাবার একটু একটু করে সব কিছু নিয়ে ওর যেটা যেটা পছন্দ
এদিকে আমি আমার মাকে হেল্প করছিলাম, খাবার নেওয়ার জন্য হেল্প করছিলাম, এবং সবাই মোটামুটি খাবারগুলো নিয়ে তারপর আস্তে আস্তে বসে পড়বে। এদিকে আমি সবাইকে একটু একটু ছোট ছোট ক্লিপ করে ভিডিও করে দিচ্ছিলাম। তারপর ইমিকোর খাবারগুলো নিয়ে ইমিকোর বাবা ইমিকোকে সুন্দরভাবে বসিয়ে দিল আমাদের যেখানে বসার জন্য দেওয়া হয়েছিল, এবং খুব সুন্দরভাবে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে, আগেই বলেছি, আপনারা আসলেই দেখতে পাবেন। এদিকে নানুকে নিয়ে নানু নাতিরা নাতনি সবাই মিলে একসাথে খাবার নিচ্ছিল, এবং এখানেও খুব সুন্দরভাবে খাবারগুলো ডেকোরেশন করা রয়েছে। এখানে 100+ আইটেম খাবার রয়েছে, এবং আমার যেহেতু ব্লগটি আমি পরে করছি, আমি খাবারগুলো প্রত্যেকটা টেস্ট আমার কাছে এত ভালো লেগেছে বলার মতো না। মানে আমি একবার যেহেতু গিয়েছি, আমার মনে হচ্ছে আমি আবার যাব। আমার কাছে প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছে, এবং তাদের যে স্টাফ রয়েছে তারা খুব সুন্দরভাবে ব্যবহার তাদের, এবং তাদের আয়োজন সব কিছু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এক এক করে সবাই একটু একটু করে খাবার নিয়ে আসতে শুরু করেছে। তারপর বাচ্চারা খাবার নিচ্ছিল, এদিকে আইকো একটু একটু তার নিজের জন্য ভিডিও করে নিচ্ছে, এবং আমার হাজব্যান্ড তার নিজের জন্য কিছু খাবার নিয়ে আসছিল। পাশাপাশি এখানে স্যুপ রয়েছে, তো আমার হাজব্যান্ড নিজের জন্য কিছু স্যুপ নিয়ে নিল, আমার জন্য নিয়ে নিল। 3 আইটেমের স্যুপ রয়েছে, এবং স্যুপগুলো খুব মজা। সাধারণত ক্রিম মাশরুম স্যুপটা কমই দেখা যায় বুফেতে, তো এখানে সেটাও রয়েছে, আপনারা খেতে পারবেন। এরপর আমি আমার জন্য একটু একটু করে আমার পছন্দ মতো অ্যাপাটাইজারগুলো নিয়ে নিলাম। যেহেতু অনেক টাইম বাকি, রাত্রে আমরা ডিনার করতে গিয়েছিলাম, এর জন্য টাইমটা ছিল 7টা থেকে 10টা, যার কারণে আমি প্রথমে কিছু হালকা নাস্তা নিয়ে নিলাম, একটু হালকা খেয়ে নিব, তারপর গল্প করে একটু ছবি তুলব, তারপর হয়তোবা আমরা মেন ডিশে যাব। ও আমি এত কিছু বলেছি, আসলে আমার অ্যাড্রেসটা বলতেই ভুলে গিয়েছি। অ্যাড্রেসটা হলো ঠিক জমজম টাওয়ারের লিফটের 8 নাম্বার ফ্লোরে। আর আমি তো সালাদ খেতে খুবই পছন্দ করি, যার কারণে আমি আমার খাবারের পরিমাণটা একটু কম নিয়ে আমি সালাদটাই সবসময় বেশি নিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো সালাদ নিয়ে নিচ্ছিলাম। এরপর এখান থেকে বাকি কিছু খাবার অ্যাড করে তারপর আমি যে বসলাম সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করতে। এর মাঝে ইমিকো কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল। আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে যেসব জায়গাগুলো ফটোজেনিক ছিল সেই সব স্পটে বসে বসে সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছিলাম। যেহেতু মিমিকো একটু পরপর এসে একটু খাচ্ছে, আবার একটু ঘুরে ঘুরে দেখছিল, এবং পাশাপাশি একটু ছবি তুলছিল। ওর পছন্দের যে জিনিসগুলো এখানে ছিল, আমি এর জন্যই ওর জন্য এখানে বুক করেছিলাম, কারণ এখানকার যে চকলেট ফাউন্টেনটি ছিল, তারপর সুশি ছিল, এগুলো আমার মেয়ের সবচেয়ে পছন্দের জিনিস। আর আমি বার্থডেতে ওকে এগুলো দিব না তা তো হয় না, অন্যভাবে হলেও আমি এটা ওর জন্য করতাম, কিন্তু এখানে যেহেতু আমি সব কিছু একসাথে পেয়ে গিয়েছি, যার কারণে আমার আসলে খুশিটা ধরে রাখতে পারছি না, যার কারণে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আমার মেয়ে খুশি তো আমিও খুশি। ও আরেকটি কথা, এই রেস্টুরেন্টে কিন্তু পেমেন্টটি আগে করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু এখানে বুফে প্রথম দেখলাম যে পেমেন্টটি আগে করতে হয়। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর সুন্দর করে ছবি তোলার জায়গা রয়েছে, এবং যারা খাবারটা টেস্ট করতে চান তারা তো অবশ্যই যাবেন, কারণ আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে প্রত্যেকটা খাবার। যেহেতু আমি সব খাবার খেতে পারিনি, কিছু অংশ রয়ে গিয়েছে, এর মধ্যে থেকেই আমার সেই খাবারের শেষ পর্যায়ে আমি আমার জন্য কফি এবং আমার ভাইয়ের জন্য কফি নিয়ে চলে আসলাম। এরপর আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, প্রায় শেষের সময়, তখন আমরা একটু সময় নিয়েই বসে গল্প করছিলাম। এরপর আমরা সবাই মিলে একসাথে বিদায় নিলাম। এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।